শ্যামবাজারে কি পরিস্থিতি জানবো। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, প্রত্যেক দিন এই সময় প্রচন্ড ব্যস্ত থাকে শ্যামবাজার এলাকা, আজকে ছবির কিছুটা পরিবর্তন হয়েছে শিবাশিস? অনস্বয় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার এলাকাতে। শ্যামবাজারের পাঁচ মাথার মোড় এবং প্রবীর ডেকে যে ছবি তুলে ধরতে বলবো, পাঁচ মাথার মোড়ের যে ছবি অন্য দিনের থেকে কিছুটা হলেও যেন আলাদা। কারণ অফিস টাইম চলছে এখনো পর্যন্ত, কিন্তু অন্যদিন যে ভিড় দেখা যায় তার থেকে কিছুটা ভিড় কম। কলকাতা পুলিশের প্রস্তুতি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অন্যদিন একটি গাড়ি থাকলেও আজকে কিন্তু একাধিক কলকাতা পুলিশের গাড়ি রয়েছে। এর পাশাপাশি তোমায় আরও জানিয়ে রাখি, আশেপাশের যে দোকানগুলি তার বেশ কয়েকটির কিন্তু শাটার এখনো বন্ধ। বেলা 12টা বাজতে চলেছে, 11:30 পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো শ্যামবাজার মোড়ের একাধিক দোকানে কিন্তু আমরা দেখছি শাটার বন্ধ রয়েছে। এর পাশাপাশি প্রবীর থেকে আরেকটা ছবি দেখাতে বলবো, যে প্রিজন ভ্যান মোতায়েন রাখা হয়েছে একেবারে মেট্রোর সামনে। এখানে মূলত দুটি কর্মসূচি আজকে মাথায় রেখে কলকাতা পুলিশের এই প্রস্তুতি। একদিকে কিন্তু এসইউসিআই এর আজকে একটি মিছিল ছিল, সেই মিছিল এখনো সেভাবে দেখা না গেলেও, বড় আকারের কোনো মিছিল না দেখা গেলেও তাদের মিছিল যেমন ছিল, অন্যদিকে সুকান্ত মজুমদার তার একটি ধর্ণা রয়েছে, যার ধর্ণা মঞ্চ ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রিজন ভ্যান কিন্তু মোতায়েন রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। ফলে স্বাভাবিকভাবে অন্য দিনের থেকে শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ের ছবিটা কিন্তু একটু হলেও আলাদা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসইউসিআই এর মিছিল আসা বা বিজেপি ধর্ণা মঞ্চ শুরু হলে পরিস্থিতি আরো জটিল হয় কিনা সেদিকেই তাকিয়ে কিন্তু রাজনৈতিক মহল। অনুষ্কা, একেবারে তুমি নজর রাখো শিবাশিস। একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গার ছবি দেখালাম, আর এবার কাটোয়ায় নিয়ে যাব আপনাদের। কাটোয়া সার্কাস ময়দানে পুলিশের সঙ্গে এসইউসিআই নেতা কর্মীদের ধাক্কাধাক্কি, বচসা, উত্তেজনা ছড়ায়। রানা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রানা, যেটা অভিযোগ যে ধর্মঘটিরা তারা দোকান বন্ধ করার জন্য আবেদন করেছিলেন, সেই সময় পুলিশ বাধা দেয়, ঠিক কি ঘটেছে? একেবারেই দেখো, আমরা দেখছিলাম যে কাটোয়া শহরে এসইউসিআই এর কয়েকজন গুটি কয়েক কর্মী এবং নেতারা তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং যেসব দোকান খোলা ছিল সেই সব দোকানে তারা অনুরোধ করছিল যে দোকান বন্ধ করার জন্য। এবং আমরা দেখি হাত জোর করে যখন অনুরোধ করে বেশ কিছু দোকান সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে দেয়। সেই সময় কাটোয়া থানার পুলিশ এসে পৌঁছায় ঘটনাস্থলে এবং তারা বলে যে এসইউসিআই এর অভিযোগ, সেখানে ছবিতেও দেখা যাচ্ছে যে এইভাবে অনুরোধ করে দোকান বন্ধ করা যাবে না। এবং এসইউসিআই বলে যে তারা তো অনুরোধ করছে দোকান বন্ধ করার জন্য, পুলিশ বলে করা যাবে না। এই নিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেখানে দেখা যায় যে এসইউসিআই কর্মী সমর্থক রয়েছে, তাদের ঠেলে ফেলে দেওয়া রয়েছে। মহিলা কর্মী সমর্থকরা তারাও কিন্তু কথা বলছে, তাদের সাথে জোরে কথা বলছে মহিলা কর্মীরা, যেটা অভিযোগ করছে যে মহিলা পুলিশ নেই কেন, এইরকম একটা গন্ডগোল তৈরি হয়। অর্থাৎ এসইউসিআই এর অভিযোগ শান্তিপূর্ণভাবে তারা আবেদন করছিল, সাধারণ মানুষ দোকান বন্ধ করছিল, আর সেই দোকান পুলিশ এসে খুলিয়ে দিচ্ছে এবং তাদের কোনো রকম অনুরোধ পর্যন্ত করতে দিচ্ছে না দোকান বন্ধ করার জন্য। সঙ্গে থাকো আমাদের। এই মুহূর্তে কাটোয়ার ছবি জানালাম আপনাদের। কাটোয়ায় যে ঘটনা ঘটেছে, ধর্মঘটিরা তারা যখন দোকান বন্ধ করতে অনুরোধ করছিলেন, পুলিশ এসে বাধা দেয়, তারপর উত্তেজনা ছড়ায়।